কিন্তু খুব লিমিটেড কালেকশন মনে হচ্ছে, খুব বেশি কিছু ভালো লাগছে না। আর অফার চলছে টুকটাক, কিন্তু সাইজ আর পছন্দ হচ্ছে না। এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছে। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। আর আমি রেডি হয়ে গেছি, কেন কি রান্নাবান্না সব হয়ে গেছে। আজকে রাহুল একটু দেরি করে অফিস যাবে, তাই আমি যে কাজটা, এটা কেমন চিরিক চিরিক আওয়াজ হচ্ছে ইলেকট্রিকের মতো, যাই হোক। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমার হেয়ার কাট করা হচ্ছে না, তো হেয়ার কাট করতে যাব। তো রাবিকে নিয়ে গেলে এখন একটু অসুবিধা হয়, ও বড় হচ্ছে, বোর ফিল করে, আর নিয়ে যাওয়াটাও না। তো আলাম আজকে একটু দেরি করে যাও, রান্নাবান্না সব হয়ে গেছে, রাহুল আর রাবির স্নানও হয়ে গেছে, আমি বেরোবো। রাহুল আজকে ভাত খেয়েই যাবে, তো ওরা খাওয়া দাওয়াটা করবে। ইন দ্য মিন টাইম আমি চুল কেটে চলে আসবো। রান্না হয়ে গেছে, দেখাচ্ছি, দাঁড়াও দিয়ে বেরিয়ে পড়ি। উচ্ছে আলু ভাজা, ভাতটাও হয়ে গেছে। আর এখানে হচ্ছে চিকেন কষা। ওরে বাবারে, এটাও হয়ে গেছে। এই এতক্ষণে ফোকাস নিল, কমপ্লিট। এটা হলেই হয়ে যাবে, এটা জাস্ট হয়ে গেছে। কেষ্টপুর একটু এটিএম থেকে টাকা তোলা ছিল, সেটাও তুলে নিয়েছি। আর পার্লারে এসেও গেছি, চলো এখন ডান হেয়ার কাটিং। আর রাহুলে অনেকটা দেরি হয়ে যাবে, গিয়ে বকা খাবো আমি। এখন তাড়াতাড়ি করছি, বাড়ি যাই। আমি গেলেও বেচারা যাবে। এসে গেছি, সাবওয়েতে নেমেও গেছি। এখন ফটাফট বাড়ি যেতে পারলে হয়, অনেকটা লেট হয়ে গেল আজকে। যাই হোক, যাই এবার। রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো, যেহেতু যাবো না। টুকটাক কিছু কেনাকাটার আছে, গিফট পারপাস বলো, নিজেদের বলো। তো ভাবছি, যদিও ঠান্ডা শেষের দিকে, কিন্তু শীতেরই কিছু নিয়ে নেবো। সেই বছরই দিলাম, এখনই পরতে হবে তার তো কোনো মানে নেই, নেক্সট ইয়ারও পরতে পারে। তো শীতের কিছুই কেনার আছে, এবার দেখা যাক, যাই, তারপরে ডিপেন্ড করবে যা পাবো তার উপর কি নিচ্ছি না নিচ্ছি। এখন বেরোই। হাতিবাগানের এখানে স্মার্ট বাজারে এসছি, চলো ভেতরে ঢুকি, তারপরে দেখা যাক কি পায় না পাই। এসছি এই যে স্মার্ট বাজারের ভেতরে। মেনলি রাহুলের জ্যাকেট, আমারও কিছু জ্যাকেট কেনার আছে, কিন্তু খুব একটা কিছু ভালো কালেকশন বলে মনে হচ্ছে না। এই যে আছে দেখো, কিন্তু খুব লিমিটেড কালেকশন মনে হচ্ছে, খুব বেশি কিছু ভালো লাগছে না। আর অফার চলছে টুকটাক, কিন্তু সাইজ আর পছন্দ হচ্ছে না। দেখছি তাও যদি কিছু হয়। দেখা হলো, এবার এসছি এই ক্রকারি থেকে কিছু নেওয়ার জন্য। চল চল চল, স্মার্ট বাজার থেকে কিনলাম, বেরোলাম, একটু হাতিবাগান চত্বরও কেনাকাটির আছে, চলো যাই। ঢুকে পড়েছি হাতিবাগান বাজার বলতে যে জায়গাটাকে আমরা বুঝি, এই লম্বা স্ট্রিটটা এবং এই দুপাশের দোকানগুলো। রে বাপরে বাপ, কি না পাওয়া যায় এখানে। আর বছরের যে সময়ই এসো একই ভিড়। দুর্গাপুজোর আগেও শপিং, চৈত্র সেলের আগেও শপিং, এখন কি বলবো, শীতের জামা কাপড় তারও শপিং চলছে, তো কখনোই ফাঁকা নেই। এটা ওই সুভাষ কর্নারের ভেতরে আমি ঢুকলাম, ওর ভেতরেও কিছু জিনিস দেখাচ্ছিল। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দোকান আছে, স্পেশালি যে নাইটির কালেকশনগুলো এখানে খুব ভালো। এছাড়া সব ধরনের জিনিসই এখানে খুব ভালো পাওয়া যায়। আজকের ব্লগটাও তো ডিটেলে আমি করছি না, তবুও প্রচুর কিছু জিনিসই শেয়ার করলাম। আর ইনকেস যদি তোমরা পার্ট বাই পার্ট দেখতে চাও, কুর্তি কালেকশন, শাড়ি কালেকশন, বা হাতিবাগানে কী ধরনের ব্লাউজ পাওয়া যায়, জুয়েলারি পাওয়া যায়, তাহলে তার ওপর ডিটেলস প্রচুর ভিডিও হাতিবাগান মার্কেট, এসপ্ল্যানেড, গড়িয়াহাট সব কিছুর ওপরে অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে। তো রিকোয়েস্ট থাকবে প্লিজ সেগুলো গিয়ে দেখতে পারো। এখানেও আজকের ভিডিওতে আমি প্রচুর জিনিস দেখাবো, সেগুলোও তোমরা ধৈর্য ধরে দেখতে পারো। এখানে দেখো, যেমন একটু বড় সাইজের বিভিন্ন ধরনের ব্যাগ ছিল, এবং বার্গেনিং করলে ওগুলো
150-র মধ্যে পাওয়া যাচ্ছিল। এছাড়া তো দেখতেই পাচ্ছ কুর্তি, শাড়ি, এবং যেহেতু শীতটা এখনও পুরোপুরি যায়নি তো শীতেরও প্রচুর জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। এবং একটা স্পেশাল তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, যারা না একটু কম দামে শপিং করতে চাও, উইন্টার শপিং, তো তারা এই সময়টাই উইন্টার কালেকশনের উপর যে বিভিন্ন জিনিসগুলো বিভিন্ন মলে বলো, দোকানে বলো, বা হাতিবাগান মার্কেটেও বলো, কিনে রাখতে পারো সামনে বছরের জন্য। কারণ কি, এই যে শীত চলে যাওয়ার সময়টা বেশ ভালো ভালো অফারে শীতের জিনিস পাওয়া যায়। কথা বলতে বলতে একটু চপের দোকান থেকে চপ কিনে নিলাম, এখন খাওয়ার জন্য না, বাড়ি গিয়ে খাবো, নিয়ে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর সোয়েটার, এগুলো 100-150 এরকমভাবে কিন্তু পাওয়া যাচ্ছে। বড়দের শুধু না, বাচ্চাদেরও বিভিন্ন ধরনের শীতের পোশাক এখানে পাওয়া যাচ্ছে। তো কাছাকাছি থাকলে অবশ্যই চলে আসতে পারো হাতিবাগান মার্কেট। আর এখানে তো জানোই প্রচুর প্রচুর বার্গেনিং চলে। আর এছাড়াও যেগুলো ডেলি ওয়্যার, জিন্স বলো, টপ বলো, নাইটি বলো, বেডশিট বলো, শাড়ি বলো, কুর্তি বলো, সেগুলো খাইয়ে দেবো। চলো, অনুষ্ঠান নেই, কিছু নেই, উইকডেজ, তার মধ্যে এত ভিড়, মানে লিটারালি আমি কথা বলতে পারছি না, তার মধ্যে রাতকে নিয়ে না খুব অসুবিধা হচ্ছে। হয়ে গেছে, এবার চলো। এই ফিরলাম, ফিরে একটু বসছি, এখন রেস্ট নিই, দিয়ে চাটা খাই, রাবিকে পড়াই। আজকে আমার ডিনারের ব্যাপার, সম্ভবত কালকে লাঞ্চেরও আমার কোনো হেডেক থাকছে না, কারণ রাহুল বলেছে আজকে রাত্রে এসে রান্না করবে, ওর তো আর টাইম পায় না। তো মাছের কিছু একটা প্রিপারেশন করবে, তো ভাবছি সেটা রেখে দেবো, কালকে হয়ে যাবে আমাদের। আর ডিনারও কিছু স্পেশাল বানাবে বলেছে, তাই হেডেক নেই। এখন চা ফা খাই, রাবিকেও খাওয়াই, আর পড়াতে বসাই, আর কি কাজ। এই যে দেখো আমার গ্লাসগুলোর কি অবস্থা হয়েছিল, অনলাইনে দিলেও দেখাচ্ছিল 2 দিন 3 দিন, মানে তার মতো আর ওয়েট করতে চাইছিলাম না, অলরেডি হয়ে গেছে। আর আমার ফোন তো শুধু আমার একার না, এই যে আরেকজনের ছোটোজনের হাতেও পড়ে, তবে এটা ওর খুব একটা দোষ না, আমারই হাত থেকে 14 বার পড়ে। তো আমার দুটো ফোন, দুটোরই এই গ্লাসের এই অবস্থা হয়েছিল। তো এখন দুটোই চেঞ্জ করে নিয়েছি। আর একটা যেটা স্যামসাংয়ের পুরনো ফোন, সেটার মানে সেকেন্ডটার ব্যাক কভারটার হালও দেখো, মনে হচ্ছে কতদিন ধরে, মানে এগুলো 2-2.5 বছর হয়ে গেল চেঞ্জ করা হয়নি। এই আজ করছি কাল করব এরকম করে করে দেখো, মানে একবারে পয়সা ওসুল করে এগুলোকে ইউজ করা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এটা দিয়ে তো এখন ইয়ে রেকর্ড করছি, তাই দেখানো যাবে না, এটাকেই দেখো, এটা পুরনো J7 প্রাইমের একটা রেখেছি। ফোনটা এত ভালো না, এটাকে মানে ডিসকার্ড করতে ইচ্ছা করছে না, তাই সব কিছু চেঞ্জ করে এটাকে নতুন বানিয়ে নিলাম। আগের দিন শপ করতে গিয়ে এটা আমার চপিং বোর্ডের হাল, বুঝতে পারছো, পুরো একবারে সুন্দরভাবে অর্ধেক হয়ে গেছে। এটা উডেন ছিল, তো ভেবেছিলাম আবার বিধাননগর মেলা ফেলা কিছুতে যাবো, দিয়ে কিনবো, তো অতদিন ওয়েট করা যাবে না, এখন কবে যাবো যাই না। তো এটা একটা ভালো ফাইবারের একটা কিনে নিলাম, ওইটা কিনেছি। তো এটা সব ইউজফুল টুকটাক জিনিসগুলো কেনা হয়েছে, এটা একবারে যাতা হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে। আর এটা রাঁধুনি, কি মাছ, কি প্রিপারেশন চলছে? আলু, ফুলকপি, কই দিয়ে ঝোল ঝাল। এখানে হচ্ছে রান্না, এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর বাবার রান্না দেখছি, তাই না? রান্না করবে, রাতি হয়ে যাবে। হ্যাঁ, আর কেমন রান্না করছো? রান্নাটা ভালো হচ্ছে? না, বাজে রান্না করছে। আমারটা ভালো হয়? হ্যাঁ, তুমি কইতাই। হ্যাঁ, ব্যাস এবার পুরো রান্নায় জল ঢেলে দিল। আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে ফাইনালি, এবং লাস্ট ফিনিশিং মাছটা দিয়ে দিচ্ছে। ও বাবা, রাহুল বাবু এখানে আজকে আবার চাউমিন বানাচ্ছে, সব সবজি দিয়ে একদম খুব সুন্দর চাউমিন হয়ে গেছে। এর ওপর আর একটা টপিংস পড়বে, যেটা দেখাচ্ছে। আমি হলে অবশ্য খানিক বাদাম অ্যাড করে দিতাম, রাহুল বাবু তো আর বাদাম ভাজা দেবেন না। যাই হোক, বাঙালি চাউমিন আমার মনে হয় একটু বাদাম ছাড়া আমি খেতে পারি না। ঠিক আছে আজকে, আর এই চাউমিনটা রাহুল সত্যি খুব ভালো বানায়। এটা আমাদের, আপনি বানালেন? থ্যাংক ইউ। বানায়।